বাট আজকে যেভাবে ভিড় আসরের পর আগে থেকে সত্যি অবাক কর। আমি একটু আগে জিয়ারাতে গিয়েছিলাম, রাস্তায় তো মনে হচ্ছে না যে রমাদান শরীফ এটা, মানে যেভাবেই লোকের উপচে পড়া ভিড়, আমার তো মনে হয় ঈসা সাহেবের শেষের দিনে যেভাবে একটা গ্যাদারিং থাকে ঠিক সেরকম একটা অনুভব হলো। আর আগামীকাল শেষ দিন, আরও লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। বার্তা এটাই থাকবে, বাইক নিয়ে যারা আসছেন অবশ্যই মাস্ট বি হেলমেটটা ব্যবহার করবেন। অনেক সময় আমরা পুলিশ প্রশাসনের উপর রাগান্বিত হয়, বাট প্রশাসনের হেলমেট পরে আসলো কিছু ওনাদের যায় আসে না, না পরে আসলেও যায় আসে না, তারপরও কড়াকড়ি করে, কারণ আল্লাহ পাক হেফাজত করেন। যদি একটা অঘটন ঘটে যায় একটা মানুষের জীবনের ক্ষতি হয়ে যাবে, সেজন্য এটা তাদের একটা রুলস, মানে জনগণের সেবা দেওয়ার দায়িত্বর মধ্যে পড়ে বলে একটু কড়াকড়ি করেন। আমাদের উচিত হেলমেট ব্যবহার করা, মাস্ট বি সিট বেল্টও ব্যবহার করা, এবং প্রশাসন ভাইদের সাথে কোঅপারেট করে। যদি বলে এই রাস্তাটা এখন নো এন্ট্রি আছে, দরবারে ঢুকান এই বিভিন্ন রোডগুলি একটু ওই সাইড দিয়ে যান, আমাদের উচিত ওই দিক দিয়ে যাওয়া। কেন, মানে দরবারের মুখটাই যদি রাস্তা ঘুরিয়ে দেয় নিশ্চয়ই ওই রাস্তা গ্যাদারিং হয়েছে বলে ঘোরাচ্ছে। আমরা যদি জোর করে আসতে যাই রাস্তাটা আরও গ্যাদারিং তৈরি হয়ে যাবে। তাই আমাদের তাদের কথা শোনা উচিত, এবং প্রশাসন ভাইদের কাছে অনুরোধ থাকবে আমার, আপনারাও আমাদের সাথে সেভাবে কোঅপারেট করেন, জনগণকে সেভাবে পরিষেবা দেন, দিচ্ছেন আর একটু বেটার দেন। এবং জানবেন এটা হুগলি জেলা একটা ঐতিহ্য, পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি জেলা ঐতিহ্য, ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য, তাই পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের একটা ঐতিহ্য।